আমি যে ক্লাসে আছি সেই ক্লাসের বইয়ের পাশাপাশি আমি হায়ার স্টাডিজের মানে হায়ার ক্লাসের বই পড়েছি ক্লাস 4-5 থেকেই। শুধুমাত্র আমি বাংলা মিডিয়ামের ছাত্র হওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকেই আমি এনসিইআরটির বই এবং সায়েন্স এবং ম্যাথের জন্য এনসিইআরটির পাশাপাশি ইংলিশ মিডিয়ামের যে অন্যান্য রেফারেন্স বইগুলি হয় সেগুলি সবগুলি ফলো করেছি। আর জয়েন্ট এবং নিটের জন্য প্রিপারেশান তো মেইনলি ক্লাস 10 থেকেই নেওয়া। আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লাস 11-এর সিলেবাস ক্লাস 10-এ কমপ্লিট করেছি, ক্লাস 12-এর সিলেবাস ক্লাস 11-এ কমপ্লিট করেছি। ক্লাস 12টা পুরোপুরি আমি জয়েন্ট নিটের উপরই ফোকাস করেছি এবং সেটাতেই সব পরীক্ষাগুলি আশানুরূপ ফল পেয়েছে। যে জিনিসটা আমি সবচেয়ে বেশি জোর দিব সেটা হচ্ছে মুখস্থ করে পড়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট বুঝে বুঝে পড়া। সায়েন্সের সাবজেক্টগুলির ক্ষেত্রে তো সবচেয়ে বেশি এটাই জরুরি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির ক্ষেত্রে। তো আর সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে পড়াশোনাটাকে নিয়মিত চালিয়ে যেতে হবে, কখনো ফাঁকি দেওয়া চলবে না, পড়াশোনায় খামতি দেওয়া চলবে না, বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে। আর যেরকমটা আমি করেছি এক ক্লাস অ্যাডভান্সডে সবসময় থাকার চেষ্টা করতে হবে, কারণ এখন বর্তমানে কম্পিটিশন তো দিন দিন বাড়ছে। সেই কারণে আমি যাতে সবার চেয়ে এগিয়ে থাকি, অন্যদের চেয়ে এগিয়ে থাকি সেই চেষ্টা রাখতে হবে। যারা বাংলা মিডিয়ামের ছাত্র তাদের জন্য আমি আরেকটা বিশেষ যেটা আমি এক্সট্রা অ্যাডভাইস দিব সেটা হচ্ছে বাংলা মিডিয়ামের বইয়ের পাশাপাশি আমার সবাইকে বেশি জোর দিতে হবে ইংলিশ মিডিয়ামের এনসিইআরটি সিলেবাসটাকে টোটালি কভার করে এনসিইআরটির বইগুলি করা। এনসিইআরটির পাশাপাশি ইংলিশ মিডিয়ামের যে আরও অজস্র রেফারেন্স বই আছে সায়েন্সের সাবজেক্টে সেগুলিকে ফলো করা, এবং আমি মনে করি তাহলে সাফল্য সম্ভব। যেমন আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 7th হয়েছি, যেই মেন্সে 99.98%, অল ইন্ডিয়া আনরিজার্ভ ক্যাটাগরিতে 454 র্যাঙ্ক। সম্প্রতি অল ইন্ডিয়া মেডিকেল পরীক্ষা নিট সেটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমি 720-তে 705 পেয়েছি। আমি মনে করি যে কনসেপ্ট বুঝে বুঝে পড়লে সব পরীক্ষাই ভালো হয়। যদিও এইচএসও ফার্স্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাছাড়াও যাতে অন্যান্য পরীক্ষাগুলো যেমন সর্বভারতীয় নিট এবং জয়েন্ট এন্ট্রান্স মেইন অ্যাডভান্স, হ্যাঁ, এবং আমাদের রাজ্য জয়েন্টও দিয়েছে, কিন্তু ওর মেইন ফোকাস ছিল যেই অ্যাডভান্স এবং নিট বা অন্যান্য পরীক্ষায়। এখন আমাদের রাজ্য জয়েন্টও বসেছে, যেহেতু পরিশ্রম করেছে, অ্যাডভান্সের মতো পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছে, হ্যাঁ, সেই জন্য রেজাল্টটা অটোমেটিক এটা ভালো হয়েছে মনে হয়। অভিকের সাথে আমরা কথা বললাম, অভিক নিজেও একেবারে অ্যাডভান্স, প্রত্যেকটা মানে সিলেবাসই অনেক আগেই শেষ করে ফেলে। এর যে একটা মানে অভাবনীয় শক্তি অভিকের মধ্যে, কিভাবে বুঝলেন, কবে থেকে বুঝলেন? যদি ছোটবেলা থেকে ওর মধ্যে দেখা গেছে যে একটা জানার খিদা, যে ক্লাসে পড়ে শুধু সেই ক্লাস না, একটু অ্যাডভান্স পড়াশোনা করে। যেমন এখানে ও ক্লাস 10-এ থাকতে 11-এ কোর্স করে নিয়েছে, 11-এ থাকতে 12-এর কোর্স করে নিয়েছে। তখন দেখা গেলো যে 12-এর সময় ও শুধুমাত্র নিট এবং অ্যাডভান্স, যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশনটা নিয়েছে, সেই জন্যই রেজাল্ট হয়েছে।